কবি বলেন, উঠরে মুমিন পররে নামাজ, সময় যায় রে চলিয়া। জাহান্নামে জ্বলছে আগুন, জাহান্নামে জ্বলছে আগুন, নিবাও নামাজ পড়িয়া। ওঠরে মুমিন পররে ফজর, সময় যায় রে চলিয়া। জাহান্নামে জ্বলছে আগুন, জাহান্নামে জ্বলছে আগুন, নিবাও ফজর পড়িয়া। সোনরে মুমিন পররে জোহর, সময় যায় রে চলিয়া। জাহান্নামে জ্বলছে আগুন, জাহান্নামে জ্বলছে আগুন, নিবাও জহর পড়িয়া। ওঠরে মুমিন পররে আসর, সময় যাবে চলিয়া। জাহান্নামে জ্বলছে আগুন, জাহান্নামে জ্বলছে আগুন, নিবাও আসর পড়িয়া। সোনরে মুমিন পররে মাগরিব, সময় যায় যে চলিয়া। জাহান্নামে জ্বলছে আগুন, জাহান্নামে জ্বলছে আগুন, নিবাও মাগরিব পড়িয়া। সোনরে মুমিন পররে এসা, সময় যাবে ঘুমাইয়া। সোনরে মুমিন পররে এসা, সময় যাবে ঘুমাইয়া। জাহান্নামে জ্বলছে আগুন, জাহান্নামে জ্বলছে আগুন, নিবাও এসা পড়িয়া। ঠিক না ঠিক? নামাজ না পড়লে জাহান্নামের আগুন নিবানো সম্ভব হবে না। নামাজ পড়লে আপনার জাহান্নামের আগুন নিভে যাবে। নামাজ পড়ে যদি আপনি আল্লাহর কাছে কান্দেন, চোখের পানি ছেড়ে ছেড়ে যদি আল্লাহর কাছে কান্দেন, আল্লাহ গো সারাদিন বহু গুনাহ করেছি, আল্লাহ মসজিদের মুয়াজ্জিন তোমার নাম দইরা ডাকার সাথে সাথে আর টিকতে পারি নাই, মাওলা তোমার ডাক শুই না ওযু কইরা দৌড়ায়া মসজিদে চলে আসলাম। সারা দুনিয়ার সবগুলিরে জলাঞ্জলি দিয়া, সবগুলিরে পিছনে ছাইরা তোমারে ডাকার জন্য মসজিদে চলে আসলাম। নামাজ পড়া দুইটা হাত উঠাইয়া তুমি মাওলার দরবারে চোখের পানি ছেড়ে ছেড়ে কানলাম। তুমি ছাড়া আমার গুনাহ কে মাফ করবে? তুমি ছাড়া আমার গুনাহ মাফ করনেওয়ালা কেউ নাই। আল্লাহ গো মেহেরবানি করে আমার জীবনের গুনাহগুলি মাফ করে দাও। যদি বান্দা দুইটা চোখের পানি চাইরা আল্লাহর কাছে কানতে পারে, ওই চোখের পানিটা তো আল্লাহর কাছে রক্ষণাবেক্ষণ করা হবে, আল্লাহর ব্যাংকে এটা জমা করা হবে। ব্যাংকে কোনোদিন যেইভাবে দুনিয়ার ব্যাংকে টাকা মাইরা চলে যায়, ব্যাংকের মালিক বিদেশ বাইরে যায়, যেইভাবে ব্যাংকে গেলে টাকা দেয় না, আসেনি এমন ব্যাংক, বাহুবলেও এমন ব্যাংক আসেনি না না
নাই। 1 লক্ষ টাকার চেক কাটতে গেলাম তো 5,000ও দেয় না, কয় টাকা নাই। হায় রে, আমার টাকা আমি তুলতে পারি না। কিন্তু আল্লাহর ব্যাংকে যদি আপনি কিছু জমা রাখেন, আল্লাহ এটারে বাড়াইয়া বাড়াইয়া অনেক বেশি করে দিবেন। কাল হাসরের ময়দানে জাহান্নাম থেকে যখন ফেরেশতারা হাসরের মাঠে টাইনা টাইনা উঠাইবে, জাহান্নামের মুখে একটা দুইটা না রে ভাই, 70,000 লাগাম থাকবে। একটা লাগামে দুইটা টান দিবে 70,000 ফেরেশতা। জাহান্নামটা পেটের কুদায় চিল্লে চিল্লে কানবে, ওগো আমার মাওলা, ওগো আমার আল্লাহ। সবাই একবার মনটারে নরম কইরা আল্লাহর একটু ডাকেন, আল্লাহ। আরো জোরে ডাক দেন, আল্লাহ। জাহান্নামে আল্লাহরে ডাক দিবে, ওগো আমার আল্লাহ, হাজার হাজার বছর লক্ষ লক্ষ বছর আগে আমারে বানাইছ, আমারে আশা দিছ, নাফরমানদের দিয়ে আমার পেট ভরাইবা। আমার খাবার নাফরমান, আমার খাবার ইহুদি খ্রিস্টান, আমার খাবার হিন্দু বেঈমান, আমার খাবার বেনমাজি গুনাহগার পাপিষ্ঠ। আল্লাহ গো, ওই দেখা যায় হাসরের মাঠে আমার খাবারেরা দৌড়াদৌড়ি করে গো, আমি আর কতকাল না খেয়া থাকবো। আল্লাহ, আমার খাবার দিয়ে আমার পেটের ক্ষুধা দূর করে দাও। জাহান্নামে চিল্লে চিল্লিয়া গর্জন আর তর্জন দিয়ে কান্নাকাটি করবে। হঠাৎ করে আল্লাহ রহমতের হাত দিয়া সামান্য পানি ছিটা দিয়া জাহান্নামটারে ঠান্ডা করে দিবে। জাহান্নাম আর কাঁদবে না, জাহান্নাম আর চিল্লাইবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা ডাকতে বলবে, ও মালিক, আহকামুল হাকিমিন, ওগো আল্লাহ রাব্বুল আলামিন, জাহান্নামে এত চিল্লে চিল্লে কানলো, আল্লাহ হাত দিয়া একটু পানি ছিটা দিয়া জাহান্নামটারে আপনি ঠান্ডা করে দিলেন। আল্লাহ, আমরা জানতে চাই গো, এটা দুনিয়ার কোন সাগর মহাসাগরের পানি? এটা কি আটলান্টিক মহাসাগরের পানি, নাকি ভারত প্রশান্ত মহাসাগরের পানি, নাকি সিলেটের সুরমা নদীর পানি, নাকি শেরপুরের কুশিয়ারা নদীর পানি গো, নাকি শায়েস্তাগঞ্জের খোয়াই নদীর পানি, নাকি ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীর পানি, নাকি ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদীর পানি, নাকি ভৈরবের মেঘনা নদীর পানি, না ঢাকার শীতলক্ষার বুড়িগঙ্গার পানি, নাকি দুনিয়ার টিউবওয়েলের পানি, নাকি মক্কার জমজমের পানি গো? আল্লাহ, ওই পানিটা কোন জায়গার এত দামি পানি? আল্লাহ, আমরা জানতে চাই গো, এটা কোন পানি দিয়া তুমি জাহান্নামটারে ঠান্ডা করছো? আল্লাহ রব্বুল আলামিন ডাকদা বলবেন, ও ফেরেশতারা, এটা দুনিয়ার কোন পানি না রে, আমার বান্দার বান্দি 5 ওয়াক্ত নামাজ পড়া ওয়াজ মাহফিলে বইসা জাহান্নামের ভয়ে জান্নাতের আশায়, আমার আযাবার গজবের ভয়ে মুনাজাত কইরা 2টা চোখের পানি চাইরা আমি আল্লাহর কাছে যে কাঁদছিল রে, আমি সবার কান্নার পানিটারে আমার কুদরতি ভান্ডারে জমা রেখেছিলাম। ওরে ফেরেশতারা শুনো, ওই কান্নার পানি দিয়া আজ আমি জাহান্নামের চিল্লানিটা বন্ধ করে দিলাম। যারা যারা কান্দা কান্দা পানিটা জমা রাখছিল, তাদের কেউ রে আজকে জাহান্নামে জ্বালাইতে পারবে না। জাহান্নামের আগুন নিবানোর আর কিছু নাই, এটা গুনাহগারের চোখের পানি।
এই পানিটার দাম আসেনি না নাই? আরে আপনার কাছে দুনিয়াতে কেউ যদি স্বাভাবিকভাবে কিছু চায়, যতটুকু মন গলবে, আইসা যদি কান্দা চোখের পানি চাইরা কান্দে, কিছু না থাকলেও দিবার মনে চাইবে, ঠিক কিনা বলেন? আল্লাহর কাছে তো এইভাবে চাইলে আল্লাহ বেশি খুশি হয়। সারা দুনিয়ার মধ্যে 300 কোটি মুসলমানের মধ্যে 100 কোটি মানুষ পাওয়া যাবে নামাজি, নামাজ পড়ে, বাকিরা আজান শোনার পরেও মসজিদে আসে না। মুয়াজ্জিন বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। এইভাবে প্রতিটা বাক্য দুইবার করে বলে, নামাজের দিকে আসো, কামিয়াবির দিকে আসো। কিন্তু কয়জনে যায়? শয়তানের পথে চলে যায়, নামাজের দিকে আসে না। 100 কোটি মানুষ যদি সারা দুনিয়াতে নামাজি পাওয়া যায়, ওই সব নামাজিরা 5 ভাগে আবার বিভক্ত। জোরে বলেন, কয় ভাগে বিভক্ত? 5 ভাগে বিভক্ত। কেউ নামাজ মাঝে মাঝে পড়ে, মাঝে মাঝে ছাড়ে। আবার 2 নম্বরে কেউ 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে, কিন্তু মন লাগাইয়া পড়ে না, মন লাগাইবার চেষ্টাও করে না। 3 নম্বর, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মন লাগাইবার চেষ্টা করে, মাগার মন লাগে না। 4 নম্বর, একদল লোক আছে শুরু থেকে শেষ পর্যন্ত মন লাগাইয়া ওই নামাজ পড়ে। আর 5 নম্বর, এমন নামাজিও আছে, নামাজ তার কাছে এত মজা লাগে, বিবি বাচ্চা ধন দৌলত বাড়ি গাড়ি কিচ্ছুই তার কাছে এত মজা লাগে না। সুবহানাল্লাহ। 100 কোটি মানুষ নামাজি। এই 100 কোটি নামাজি কয় ভাগে বিভক্ত? 5 ভাগে বিভক্ত। এখন দেখি কোন ভাগের নামাজি কোন ধরনের ফলাফল পাবে, এটা আমরা একটু বোঝা দরকার আছে না নাই? কষ্ট হবে না তো আপনাদের? 1 নম্বর, যারা মাঝে মাঝে নামাজ পড়ে, মাঝে মাঝে ছাড়ে, এদের ফলাফলটা কি? যারা এই খাতারে আছেন বুঝলেন আপনার ফলাফল। মাঝে মাঝে যারা নামাজ পড়ে, মাঝে মাঝে যারা ছাড়ে, এদের ফলাফল হলো মাঝে মাঝে নামাজ পড়ার কারণে ওই জাহান্নাম থেকে বেঁচে গেল, আর মাঝে মাঝে নামাজ ছাড়ার কারণে এর পাপে জাহান্নামে জ্বলতেই হবে, কেউ তারে বাঁচাইতে পারবে না, জাহান্নামে জ্বলতেই হবে। যেই পরিমাণ নামাজ বাদ যাবে, 1 ওয়াক্ত নামাজ কাজা করলেই 2,88,00,000 বছর। কথা বলেন ঠিক নি? 1 ওয়াক্ত নামাজ বাদ দিলে 80 হোক বা জাহান্নাম, এভাবে বিভিন্ন ধরনের পরিমাণ আছে। হাদিসে বেশি বুঝাইবার জন্য পরিমাণ উল্লেখ করা হয়। মূলত কত কোটি বছর জ্বালানো হবে এটা হাসরের ময়দানে সিদ্ধান্ত হবে। দুনিয়াতে বুঝবার জন্য একটা পরিমাণ মাত্র নবীজি বিভিন্ন হাদিসে নির্ধারণ করে গেছেন। কথা বলেন ঠিক কিনা? জাহান্নামে জ্বলতে হবে হাজার হাজার লক্ষ লক্ষ বছর। যারা নামাজ বাদ দিবেন, বাদ দেওয়ার কারণে জাহান্নামে জ্বলতেই হবে। এখন বুঝা নিয়েন, আমরা যারা নামাজ বাদ দিব, আমরা জাহান্নামে না জ্বললে জান্নাতে যাওয়া সম্ভব না। যাদের চামড়া একটু শক্ত, যদি মনে করেন যে আমি জ্বলতে পারবো, তে নামাজ বাদ দিবেন। যদি মনে করেন যে দুনিয়ার আগুনে সহ্য করা সম্ভব না, জাহান্নামের আগুন তো প্রশ্নের ওঠে না সহ্য করার, তাহলে নামাজ পড়তেই হবে। ঠিক না? ঠিক না? 2 নম্বর, 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়ে, কিন্তু মন লাগে না, মন লাগাইবার চেষ্টাও করে না, খালি ভোরেই, খালি ভোরেই মন লাগাইবার চেষ্টাও করে না, যায় আর ভরে। মন যদিও না লাগাইছে, মন লাগাইবার চেষ্টাটা যদিও না করছে, যেহেতু 5 ওয়াক্ত নামাজ আল্লাহর ডাকে সাড়া দিয়া আদায় কইরা লাইছে, এই কারণে আল্লাহ তাআলা হাসরের ময়দানে একটা দমক দিয়ে বলবেন, এই বেয়াদব,
নামাজে গেলে তে মন লাগাইবার চেষ্টাটা করলে না কেন, একটা দমক দিয়া আল্লাহ শেষ পর্যন্ত মাফ করে তারে জান্নাতে দিয়া দিবে। তাহলে নামাজ পড়নেওয়ালার লাভ আছে না নাই? আছে না? কত মানুষ আছে নামাজে যায় তো মসজিদের ফ্যান কতটা আছে গিয়া গনে, ঠিক নি? ডাইনে চায় বামে চায়, কইয়া আমরা মসজিদের ফ্যান ওতলা হইতে গাইল, হ্যাঁ ফ্যান গনে, মন লাগে না। কত মানুষ আছে নামাজও গিয়া দোকানের হিসাব মিলায়। এশার নামাজও গেছে এক মুসল্লি, ইমাম সাহেব 4 রাকাত কইরা ওই সালাম ফিরাইছে। ইমাম সাহেব 4 রাকাত নামাজ পড়া সালাম ফিরাইছে, এই মুসল্লি আল্লাহু আকবার কইয়া দাঁড়াই গেছে, মানে আরো 1 রাকাত বাকি আছে বুঝাইতেছে। ইমাম সাহেবের ভুল হইলে মুসল্লিরা লুকমা দেওয়ান লাগে না? কি বলেন আপনারা? বেড়া লুকমা দিয়া কয় আল্লাহু আকবার, মানে ইমাম সাহেব দাঁড়াও, নামাজ আর 1 রাকাত বাকি। ইমাম সাহেব আর দাঁড়াইছে না, মুসল্লি আর কেউ দাঁড়াইছে না। ইমাম সাহেব কয় নামাজ তো আমি 4 রাকাতই পড়াইছি। মুসল্লি সাহেবান আপনারা যারা আছেন আপনারা বলেন, একজনে কইতাছে 3 রাকাত, আপনারা কোন তো দেখি কয় রাকাত পড়ছি? সবাই কয় 4 রাকাত। ওই মিয়া, আপনি যে বললেন 3 রাকাত পড়ছি, 1 রাকাত কম, এটা আপনি বুঝলেন কেমনে? কয় আমার কাছে বুঝার একটা মাপকাঠি আছে। আমি প্রতিদিন আমরা মসজিদে এশার নামাজ পড়তে আইসা আমার 4টা ছোট ছোট দোকান আছে, দোকানে কত বেচলাম, কত লাভ হইলো, নামাজে হার হইয়া 4 রাকাতে 4 দোকানের হিসাব মিলাই এ পর্যন্ত 3 দোকানের হিসাব হইছে, 1 দোকানের হিসাব বাকি রইছে। এর লাগে আমি বুঝছি নামাজ আরো 1 রাকাত বাকি রইছে। আপনারা এখন বুঝেন তো দেখি কি পরিমাণ মন লাগায় নামাজ পড়ে। তো বোঝা গেল মন লাগায় নামাজ পড়ে না এমন লোক আছে, কিন্তু যেহেতু নামাজে আইসা পড়ে আল্লাহর ভয়ে, যে নামাজ যদি বাদ দিয়া দেই জাহান্নামের আগুনে জ্বলতে হবে, জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না, এই ভয়ে যেহেতু মসজিদে আইসা পড়ে, যেহেতু মসজিদে আইসা নামাজ পড়ে, এই কারণে আল্লাহ তারে একটা দমক দিয়াও বলবেন, যেহেতু তুমি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করে ফেলছো, এই কারণে আমি আল্লাহ তোমারে মাফ কইরা জান্নাতের মেহমান বানিয়ে দিলাম। 3 নম্বর নামাজি, নামাজ শুরু থেকে শেষ পর্যন্ত মন লাগাইয়া পড়ার চেষ্টা করে। যদিও মন লাগে না, মন ছুটে যায়, চেষ্টা কিন্তু ত্রুটি করে না। আমাদের কাজ হইল চেষ্টা করা। আস-সায়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। চেষ্টা করা আমাদের কাজ, পুরা করা হলো আল্লাহর কাজ। মন লাগাইবার চেষ্টা করে, যদিও মন লাগে না। আল্লাহ তাআলা এমন নামাজিরে দমক না দিয়া আল্লাহ তাআলা খুশি হইয়া, সন্তুষ্ট হইয়া তাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দিবি। যারা মন লাগাইবার চেষ্টা করে, চেষ্টাটা আমি কেমনে করব? আমি দাঁড়াইলাম জাঙ্গালিয়া জামে মসজিদে নামাজ পড়তে, আমি বুঝতে হবে আমার আল্লাহ আমার সামনে আছেন। আমি ফুলসিরাতের ফুলের উপরে দাঁড়াইয়া আছি, এদিক সেদিক নড়াচড়া করলে জাহান্নামে পড়ে যাব। কারণ ফুলসিরাতের ফুল এটা জাহান্নামের ব্রিজের নাম। আমার ডানে জান্নাত, আমার বামে জাহান্নাম, এরকম একটা অবস্থা। পিছনে আমার আজরাইল দাঁড়ায় আছে, হঠাৎ করে আমার রূহটা বাহির করে নিয়ে যেতে পারে। যার যখন সময় হয়ে যাবে, 1 মিনিটও 1 সেকেন্ডও আজরাইলে সময় দিবে না। কথা বলেন ঠিক নি? আরো জোরে বলেন ঠিক নি? আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন ওয়া আনফিকু
مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين সবাই বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, তোমাদের ধন দৌলত, তোমাদের সন্তানাদি তোমাদের যেন আল্লাহর জিকির থেকে দূরে না রাখে, গাফেল না বানায়। ঈমানদারেরা রে, তোমরা আল্লাহর রাস্তায় খরচ করো আল্লাহর দেওয়া ধনভাণ্ডার থেকে। হঠাৎ করে তোমাদের সামনে মালাকুল মউত আজরাইল এসে যাবে। আজরাইল কেউরে একটা সেকেন্ডও সময় দিবে না, একটা সেকেন্ডও টাইম দিবে না। আজরাইলের পক্ষ থেকে অনেকগুলি চিঠি দেওয়া হয় আমাদের কাছে। আল্লাহর এক বান্দা হযরত আজরাইলের সঙ্গে সাক্ষাৎ, সরাসরি আগে মানুষের সাথে আজরাইলের সাক্ষাৎ হতো। আল্লাহর বান্দা বলে, ও ভাই মালাকুল মউত, আপনি তো মানুষের জান কবজ করেন, আমার জান যখন কবজ করবেন এর 1 বছর আগে আমাকে একটা চিঠি দিয়ে জানাইবেন, যাতে করে আমি তওবা ইস্তেগফার করে 1 বছর আগ থেকে রেডি হয়ে যেতে পারি। ঠিক আছে, তোমাকে চিঠি দিব। প্রায় 20 বছর পরে আজরাইল তার কাছে হাজির। লোকটি বলে, মালাকুল মউত ভাই, আপনি কি আমার চিঠি দেওয়ার জন্য আসছেন নাকি? না রে ভাই, না, তোমার এই মুহূর্তে নেওয়ার জন্য আসছি, তোমার আর একটা সেকেন্ডও সময় নেই। রে আজরাইল ভাই, আপনারা ফেরেশতারা কি মিথ্যা কথা বলেন নাকি? আপনারা আমার সামনে ওয়াদা দিয়ে গেলেন, আজ থেকে 20 বছর আগে আমার সামনে আপনি নাকি ওয়াদা দিয়ে গেলেন, আমার মরণের 1 বছর আগে আপনি আমারে চিঠি দিবেন, আপনি কি ভুলে গেলেন নাকি? আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, না, আমি ভুলি নাই, আমি ওয়াদা লঙ্ঘন করি না, আমি তো ফেরেশতা। আমরা কোন ফেরেশতারা ওই আল্লাহর নাফরমানি করি না। আমরা এমন জাতি রে, লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আমরা আল্লাহর হুকুম সব পালন করি, নিষেধ একটাও করি না। আমি তোমারে চিঠি দিছি, একটা না, 2টা না রে, কমপক্ষে 50টা চিঠি দিছি, তুমি একটা চিঠিরও গুরুত্ব দাও নাই। এমনিতে লোকটি ডাকতে বলে, ওরে মালাকুল মউত আজরাইল ভাই, কই আমি তো একটা চিঠিও পাইলাম না। ডাক পিয়ন তো আমার বাড়ি জাঙ্গালিয়ারি, সে তো আমার একটা চিঠিও দিল না। আজরাইল ডাকতে বলে, ওরে বুকা, এই চিঠি ডাক পিয়নের মাধ্যমে আসে না। আজ থেকে 20 বছর আগে তুমি লক্ষ্য করে দেখো, তোমার বডির দিকে, তোমার মাথার চুল, তুতার দাড়ি আর ঠোঁটের মোষ সাদা ছিল না কালো? কয় একবারে কালো। আজ কেমন? কয় আজকে 20 বছর পরে সবগুলি সাদা হয়ে গেছে। আল্লাহর বান্দারি, একদিনে সাদা হয় নাই, 1 লাখ 2 লাখ করে ফাইক্কা সাদা হয়েছে। এইগুলি তোমার চিঠি দেওয়া হলো, তুমি আর বেশি দিন দুনিয়াতে বাঁচবে না, তোমার মরণের চিঠি এসে গেছি। আজ থেকে 20 বছর আগে তোমার চোখের পাওয়ার কেমন ছিল? কয় আমি এখান থেকে বিনা চশমা চাইলে শত শত মাইল দূরে দেখতে পাইতাম, যদি বাড়িঘর না থাকতো। কয় এখন কি অবস্থা? কয় এখন আমার চোখে 2000 পাওয়ারের চশমা, এরপরও আমার নাতি আর ছেলেরে চিনতে পারি না। নাতিরে কোনো সময় আব্বা কই, আর ছেলেরে কোনো সময় নাতি কইয়া ডাক মারি। এখন আমার চোখের পাওয়ার নষ্ট। কয় এটা কি তোমার চিঠি দেওয়া হলো না? আজ থেকে 20 বছর আগে তোমার মুখের দাঁত কতটা ছিল? কয় পুরা 32টা ছিল। এখন কতটা আছে? কয় বিভিন্ন রোগে আর ডায়াবেটিসে 16টা ওই পড়ে গেছে। যে 16টা আছে এর মধ্যে 10টা ওই নরে। সুবহানাল্লাহ।
আরে ভাই, এক একটা দাঁত তো এক এক দিনে পড়েছে, দীর্ঘদিন পরে পরে পড়েছে। এগুলি কি চিঠি না? আজ থেকে 20 বছর আগে তুমি বার বইলে কত মন কত কেজি বার ওজন গ্রহণ করতে পারতা। কয় 2 মন ওজন 80 কেজি বার নিলেও আমার কোনো অসুবিধা হতো না। কয় এখন কি অবস্থা? কয় বাজার থেকে 10 কেজি ওজনের চাউলও নিয়ে আসতে পারি না। আমি বসতে হয়, জিরান দিতে হয়, রেস্ট করতে হয় 5 বার। এরে ভাই, এই 20 বছরের ভিতরে কমপক্ষে 50টা সিঁড়ি তোমারে দেওয়া হলো, একটা সিঁড়িরও তুমি উত্তর দাও নাই, আর তোমারে সুযোগ দেওয়া হবে না। আজরাইল যখন চলে আসবে তখন আল্লাহর বান্দা বলবে, লাউলা আখারতানি ইলা আজালিন করিব। ওরে মালাকুল মউত ভাই, আমি জানতাম না আপনি যে এই মুহূর্তে আমার কাছে চলে আসবেন। আমার বয়স মাত্র 50, আমার বয়স মাত্র 60। আরে আমার দাদা মারা গেছে 90 বছরে, আমার বাবা মারা গেছে 85 বছরে। আমিও তো মনে করছিলাম কমপক্ষে 80 বছর বাঁচব। তুমি দেখি 50 হই আমার কাছে এসে গেছ। আমি তো মনে করি নাই এত তাড়াতাড়ি আসবা। আজরাইল ভাইরে, আমারে আর 1 বছর সময় দাও, আমারে আর 1 মাস সময় দাও, আমারে আর 1 সপ্তাহ সময় দাও, আমি যেন পরকালের জন্য কিছু প্রস্তুতি নিতে পারি। আমারে যদি তুমি সময় দাও তাহলে আমি কি করব? ফাসাদদাকা, আমি বেশি বেশি করে সদকা খয়রাত করব, আমি বেশি বেশি করে দান খয়রাত করব। আর কি করব? ওয়া আকুম মিনাস সালিহিন, আমি নেককার হয়ে যাইব, আমি নামাজি মুত্তাকি পরহেজগার হয়ে যাইব, আমি আর নামাজ ছাড়ব না। কিন্তু আল্লাহর পক্ষ থেকে ঘোষণা, ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহু আকবার বলেন না। আর একটা সেকেন্ডও তোমার সময় দেওয়া হবে না। 50-60 বছর সময় দিয়া দেখা গেছে তুমি কি করছো? তোমার নামাজের জন্য আল্লাহ টেকায় পড়ে নাই, তোমার রোজা আল্লাহর কোনো দরকার নাই। আরে তুমি জাঙ্গালিয়া মসজিদে দান না করলেও আরো বহু লোক আছে দান করার, তুমি বাঁচার দরকার নাই। 50 বছর বাচ্চ, এর ভিতরে 30টা সভা গেল, তুমি কোন দিন কত দিছ? তুমি কোন দিন কোন ফকিরে কত দিছ? তুমি কোন দিন আজান শূন্য মসজিদে গেছ? তুমি কোন দিন রোজা রাখছো? এগুলি আমি আল্লাহ দেখছি। তোমারে আর সময় দেওয়া হবে না। নাউজুবিল্লাহ বলেন। মন লাগায় নামাজ পড়বো কেন? আমার সামনে আমার আল্লাহ দাঁড়ায় আছে, পিছনে আজরাইল দাঁড়ায় আছে। মুহূর্তের ভিতরে আমার জান খতম করে নিতে পারে। স্মরণ আসেনি আপনাদের? মুহূর্তের ভিতরে আমার জান কবজ করে নিতে পারে, আমারে আর সময় দিবে না। তখন আমার বাবা মা, আমার আপনজন, সারা বাহুবলের মানুষ মিলল মিছিল দিয়েও আমারে আটকাইতে পারবে না। এমন শক্তি তো কারো নাই। আমি পেশার মতো চাইয়া থাকা ছাড়া আমার আর কোন উপায় নাই। আরে কত মানুষ ভাষণ দিতে গিয়ে মারা যায়। কয়েকদিন আগে আমাদের আব্দুর রাজ্জাক চেয়ারম্যান সাহেব, চিনেন না? চেয়ারম্যান সাহেব কত ভালো মানুষ, আল্লাহওয়ালা নামাজি মানুষ। হ্যাঁ, উনি হঠাৎ করে মারা গেলেন। ওনারা তো আমরা কেউ আটকাইতে পারলাম না। আরে আপনি ঘুমাইছেন, দেখবেন আর ঘুম থেকে উঠতে পারেন নাই। আরে আপনি বাহু বলতে দিতেছেন, বাড়িতে আর ফিরতে পারবে না। বাড়িতে খবর আসবে, কে কোথায় আছো গো? তোমরা বাড়ির সাসারে বাহুবল হাসপাতালে নিয়েছিলাম। এরা কইছে তাড়াতাড়ি সিলেট নিয়ে যাব। আমরা সিলেটের পথে, তোমরা তাড়াতাড়ি চলে আসো। কিন্তু আউসকান্দি যাওয়ার আগে আগেই শেষ। এমন ঘটনা ঘটেনি না? ঘটে না। সময় থাকতে তো সময়ের কাজে লাগাইতে হবে। এই জন্য যারা নামাজ পড়ে,
তিন নম্বর প্রকারের নামাজি মন লাগাইয়া নামাজ পড়ার চেষ্টা করে, তাদেরকে আল্লাহ জান্নাত দিবে। চার নম্বর প্রকারের নামাজি যারা, এরা শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা কইরা মন লাগাইয়াই নামাজ পড়ে। কেমনে? এরা বলে আমি যদি মন না লাগাই, আমার আল্লাহ তো আমারে সব দেখতেছে, আল্লাহর সামনে তেরিমেরি ডান্ডা করলে হবে না, আল্লাহ আমারে ডান্ডা মেরা ঠান্ডা করে দিবে, আমি এদিক সেদিক করলে হবে না, আল্লাহ আমারে সব দেখতেছে। আরে হাকিম যদি আসামির দিকে তাকায় আর বলে তুমি আসামি নাকি, চেহারার দিকে চাইয়া বিল দিবে অথবা বিল দিবে না, জামিন মঞ্জুর করবে অথবা করবে না, এই মুহূর্তে আসামি কোনদিন এদিক সেদিক চাইবে না, হাত জোর কইরা হাকিমের দিকে চাইয়া থাকবে। যে আহকামুল হাকিমিন, আল্লাহ আমাদের 24 ঘন্টা দেখি, বিশেষ করে নামাজে দাঁড়াইলে আল্লাহ তো গভীর মনোযোগ দিয়ে আমাদের দেখে। ফেরেশতারা রে দেখো, তোমরা বলছিলা মানুষ কেন বানাইব, চাইয়া দেখো রে জাঙ্গালিয়ার মুসলমানেরা কেমনে নামাজে দাঁড়ায়, একমাত্র আমাকে রাজি খুশি করার জন্য মন লাগায় নামাজ পড়ে। কেউ যদি এমন ভাবে মন লাগায় নামাজ পড়ে, তার নামাজে তারে সমস্ত গুনাহ থেকে বাঁচায়। সে আর কোনো গুনাহ করতে পারে না, সে আর কোনো গুনাহ করতে পারে না। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজে সমস্ত পাপ থেকে গুনাহ থেকে মানুষকে বাঁচায়। তো দেখা গেল অনেক নামাজি নামাজ পড়েও গুনাহ করে, তার কারণ হইল নামাজটা ঠিক মতো উনি পড়ে নাই। ঠিক মতো যদি নামাজ পড়ে যে আমি যে এদিক সেদিক যাইতাম আমার আল্লাহ তো দেখতেছে, এই ট্রেনিংটা যারা দিয়া দিবে, নামাজের বাইরে গেল অন্য কোনো গুনাহ করতে সময় তার মনে আসবে গুনাহ যে করতাম আল্লাহ তো আমারে দেখতেছে। ঠিক কিনা বলেন? আল্লাহরে গলির কাছে এক বেটা গিয়া কয় আমি গুনাহ করতে চাই, আপনি আমার অনুমতি দেন। ঠিক আছে, অনুমতি দিলাম, তবে একটা শর্ত আছে, এমন জায়গায় গুনাহ করতে হবে যেখানে আল্লাহ দেখে না, আল্লাহর দেখার বাহিরে গিয়ে করতে হবে। কয় সর্বনাশ, না 9 মন তেল হোগা না রাধা নাচেগা, 9 মন তেল হইতো না রাধাও নাচতো না, আল্লাহ দেখে না এমন কোন জায়গা আসমানের নিচে জমিনের উপরে আসেনি, নাই, তাহলে তো আমি গুনাহ করা সম্ভব না। সব জায়গায় আল্লাহ দেখে। তাহলে 4 নম্বর প্রকারের নামাজি, 4 নম্বর প্রকারের নামাজি যারা শুরু থেকে শেষ পর্যন্ত মন লাগাইয়াই নামাজ পড়ে, আর এরারে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দান করবে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। বিনা হিসাবে জান্নাত দান করবে। 5 নম্বর প্রকারের নামাজি হইল, নামাজ তাদের কাছে এত মজা, দুনিয়ার আর কিছু তাদের কাছে এত মজা লাগে না। আপনি মনে করেন প্রধান উপদেষ্টার কাছে গেছেন, একটা কারণে প্রধান উপদেষ্টা আপনার সম্মান দিতেছে, ব্যক্তিগতভাবে চিনতেছে, জরুরি আলাপ, আপনার সব চাহিদা পূরণ করবে, সব কিছু বলতেছে। ঠিক ওই টাইমে আপনার প্রিয়তমা স্ত্রী অথবা ছেলে অথবা মেয়ে অথবা বন্ধু ফোন করছে, কথা চলতেছে, আপনি বলতেছেন, উনি শুনতেছে, উনি বলতেছে, আপনি শুনতেছেন, আপনারে অনেক কিছু দিবে সে ওয়াদা চলতেছে। এই মুহূর্তে আপনার বাড়ির যত আপনজনই হোক না কেন, কেউর ফোন আপনি ধরবেন না, বরং ফোন করলে তো আপনারা রাগ করবেন, ফোন দিবার সময় পাইছে না, ফোন তো কাটতে দিবেন। কথা বলেন ঠিক নেই কেন? এটা এখন বড়, এই জন্য যত আপনই থাকুক এগুলি আর কাছে আর আমার এখন সময় নাই, যার সাথে কথা বলতেছি আমার সবকিছু দিবে, আমারে প্রিয় বানাইয়া। ঠিক তেমনি ভাবে নামাজিরা যখন 5 নম্বর পর্যায়ে পৌঁছে যায়, মন লাগাইয়া এমন ভাবে নামাজ পড়ে যে আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব, আল্লাহর সামনে যখন সে নামাজ পড়া শুরু করে এইভাবে মন নিয়ে, মনোভাব নিয়ে, আর আল্লাহর পক্ষ থেকে পুরস্কার যখন তার এই অন্তরের চক্ষু দিয়ে সব দেখা শুরু করে, অন্তরের চক্ষু যখন তার খুললা যায়, আল্লাহরে যখন সে দেখা শুরু করে, আল্লাহর সঙ্গে যখন সে কথা বলা শুরু করে, তখন সময়ে সারা দুনিয়ার কোনো মজার কথা আর তার স্মরণ থাকে না, শুধু নামাজ ওই নামাজ, নামাজ ওই নামাজ তার কাছে ভালো লাগে। জোরে কোন সুবহানাল্লাহ। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহি আলাইহি যায় নামাজে দাঁড়াইয়া নামাজ পড়তেন।
নামাজের পরে আল্লাহর কাছে দোয়া করতেন, ওগো আমার আল্লাহ, তুমি যদি আমারে জান্নাত দাও, জান্নাতের ভিতরে আমার হুর গিলমান লাগবে না, জান্নাতের ভিতরে আমার বাড়ি গাড়ি লাগবে না, জান্নাতের ভিতরে আমার কিচ্ছু লাগবে না, শুধু একটা জায়নামাজ দিও। আমি যেন সারা জিন্দেগি জান্নাতে জায়নামাজে সাজদায় পরে পরে কাটাইতে পারি। ছাত্ররা প্রশ্ন করে, হুজুর গো, দুনিয়াতে আপনি নামাজ পড়লেন তো জান্নাত পাওয়ার জন্য, আল্লাহরে পাওয়ার জন্য। ও হুজুর, আপনি এমন ভাবে কেন দোয়া করেন গো? জান্নাতের কোন নিয়ামত আপনার লাগবে না, শুধু আপনি জায়নামাজ চান, এমন দোয়া কেন করেন? হুজুর ছাত্রদের জবাব দেয়, ওরে আমার ছাত্ররা শোনো, জান্নাতীরা যখন জান্নাতে যাবে সব সময় কিন্তু আল্লাহর দিদার দেখতে পারবে না। আল্লাহর দিদার দেখা হলো জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত। হুর গিলমানের চাইতে আরো মজা, বাড়ি গাড়ির চাইতে আরো মজা, খাবারের চাইতে আরো মজা। আল্লাহর দিদার কত মজা, আল্লাহর দিদারের চাইতে মজা আর কিছু নাই। কিন্তু আল্লাহর দিদার আল্লাহ জান্নাতীদের প্রতিদিন, প্রতি মাসে, প্রতি মুহূর্তে দেখাবে না, মাঝে মাঝে একটা বড় অনুষ্ঠানে সবাই আল্লাহর দিদার দেখাবে। কিন্তু আমি হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি যখন দুনিয়ার জায়নামাজে দাঁড়াই, আমার অন্তরের চক্ষু খুলিয়া যায়, আমার মুশাহাদা অর্জন হয়ে গেছে। আমি জায়নামাজে দাঁড়াইলে সরাসরি আমার আল্লাহরে দেখতে পাই। আমি যখন জোহরে দাঁড়াই, আসরে দাঁড়াই, মাগরিবে দাঁড়াই, এশায় দাঁড়াই, ফজরে দাঁড়াই, আমি যখন আওয়াবিন চাষতে দাঁড়াই, আমি যখন ইশরাকে দাঁড়াই, নফল নামাজে দাঁড়াই, দৈনিক 24 ঘন্টা অসংখ্য বার আমার আল্লাহরে আমি জায়নামাজে দেখি। কিন্তু আমি যদি মইরা যাই, আমি যদি জান্নাতে যাই, আল্লাহরে তো আমি মাঝে মাঝে দেখব। দুনিয়াতে তাইকা যদি 24 ঘন্টায় শত শত বার আল্লাহরে দেখে আমার অভ্যাস হয়, তাহলে আমি জান্নাতে গিয়া মাঝে মাঝে দেখলে তো বরদাস্ত করতে পারবো না। এই জন্য আমি চাইছি জান্নাতে আমি আর কিছু চাই না, আমি জায়নামাজ চাই, আমি জায়নামাজের সাজদায় পড়ে থাকবো আর আমার মাওলার দিদার দেখতে থাকবো। মাওলার দিদার দেখা এত মজা, এর চাইতে মজার আর কিছু নাই। কথা বলেন ঠিক নেই? সমস্ত আমলের মধ্যে নামাজ হচ্ছে সবচেয়ে বড় আমল। এটা জান্নাতের চাবির সবচেয়ে বড় দ্বার। এটা ছাড়া কোনোদিন জান্নাতের তালা খোলা যাবে না। আর অন্যান্য যত আমল আছে এগুলি হইল ছোট ছোট দাঁত, এগুলিও তালা খুলতে কাজে লাগবে, এগুলি ছাড়াও আবার তালা খুলবে না। তাহলে সবগুলি আমলেই আমাদের খুব জরুরি, আমাদের খুব দরকারি। কথা বলেন ঠিক কিনা? সেই কথাটি আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যাদের ঈমান হবে শিরিক মুক্ত, যাদের আমল হবে বেদাত মুক্ত, মন গড়া কোনো আমল নাই, নবীর পথ দেখানো অনুযায়ী আমল, সাহাবীদের আদর্শ অনুযায়ী আমল, আলেম ওলামাদের পথ দেখানো অনুযায়ী আমল, বেদাত মুক্ত আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য। শিরিক মুক্ত ঈমান, বেদাত মুক্ত আমল ছাড়া তো কেউ জান্নাতে যেতে পারবে না। যাদের ঈমান হবে শিরিক মুক্ত, আমল হবে বেদাত মুক্ত, আমি আল্লাহ তাদেরকে আমার জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো। খালিদিন ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। ওই জান্নাতে তারা চিরদিন থাকবে, কোনদিন ওই জান্নাত থেকে তারা বের হতে চাইবে না। সুবহানাল্লাহ। এত নিয়ামতে ভরপুর থাকবে ওই জান্নাত, এখান থেকে তারা কোনদিন বের হতে চাই